কোরআন কি শুধুই একটা ধর্মগ্রন্থ, নাকি এর পাতায় পাতায় মহাবিশ্বের গোপন কোড লেখা আছে? লেখক জাকারিয়া কামালের এক অসাধারণ বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা ঠিক এই রহস্যের একদম ভেতরে ঢুকে দেখব। চলুন আবিষ্কার করা যাক কিভাবে তিনি এই পবিত্র গ্রন্থটিকে এক মহাজাগতিক সংকেত হিসেবে দেখছেন। আজকের আলোচনায় আমরা মূলত 4টে বিষয় দেখব। প্রথমে আমরা লেখকের মূল ধারণা মানে কলম বা ঐশ্বরিক কম্পিউটারের ব্যাপারটা বুঝব। এরপর দেখব তার মহাবিশ্বের মডেল, জীবনের উৎস নিয়ে তার ব্যাখ্যা এবং সবশেষে মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নিয়ে তার তত্ত্ব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। জাকারিয়া কামালের পুরো তত্ত্বটা কিন্তু একটা কেন্দ্রীয় ধারণার উপর দাঁড়িয়ে আছে, আর এটাই হলো সবকিছু বোঝার মূল চাবিকাঠি। তো জাকারিয়া কামাল বলছেন, কোরআনে যে আল কলম বা দ্য পেনের কথা বলা হয়েছে সেটা আসলে একটা ঐশ্বরিক কম্পিউটার। ভাবুন তো একবার, এই কম্পিউটার আসল মহাবিশ্ব তৈরির আগেই একটা ভার্চুয়াল জগৎ তৈরি করে সিমুলেশন চালিয়েছিল। কেন? যাতে প্রকৃতির সবচেয়ে সেরা নিয়মকানুনগুলো খুঁজে বের করা যায় আর সব সৃষ্টির ভাগ্য লিখে রাখা যায়। তার মানে এই তত্ত্ব অনুযায়ী কোরআন হল সেই ঐশ্বরিক কম্পিউটারেরই আউটপুট, সৃষ্টির মূল ব্লুপ্রিন্ট। এই যে ঐশ্বরিক কম্পিউটারের ধারণা, এটাকে মাথায় রেখেই চলুন সামনে এগোনো যাক। দেখা যাক এই তত্ত্ব দিয়ে মহাবিশ্বের শুরুটা নিয়ে তিনি কি বলছেন। লেখকের যুক্তির শুরুটা কিন্তু কোরআনের এই আয়াতটা দিয়ে। তার মতে এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে আকাশ আর ভূমি একসময় একসঙ্গে সেলাই করা ছিল, আর ঈশ্বর সেগুলোকে আলাদা করেছেন। এর মানে কি? এর মানে হল মহাবিশ্বের শুরুটা একদম শূন্য থেকে হয়নি, এর আগেও কিছুর অস্তিত্ব ছিল। আর এখানেই কিন্তু প্রচলিত বিগ ব্যাং থিওরির সাথে জাকারিয়া কামালের বিগ বাউন্স মডেলের একটা বড় পার্থক্য চলে আসছে। দেখুন, বিগ ব্যাং থিওরি বলে মহাবিশ্বের শুরুতে কিছুই ছিল না, কিন্তু লেখকের মডেল বলছে না, একটা আগের মহাবিশ্বে ধ্বংসাবশেষ অর্থাৎ ধুলো আর গ্রহাণু মানে ভূমি শুরু থেকেই ছিল। কোরআনের আয়াতে ওই যে ল্যান্ডস বা ভূমি শব্দটা আছে, সেটাকেই তিনি তার যুক্তির সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসাবে দেখাচ্ছেন। তার এই 2 চক্রের মডেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তার মতে প্রথম মহাবিশ্বটা শুরু হয়েছিল একটা বিগ ব্যাং দিয়ে, কিন্তু তখন শুধু হাইড্রোজেন আর হিলিয়ামের মতো হালকা গ্যাস তৈরি হয়েছিল। এরপর সেই মহাবিশ্বটা প্রসারিত হয়ে আবার সংকুচিত হয়ে যায়, যাকে বলে বিগ ক্রাঞ্চ। আর আমাদের এই মহাবিশ্বের জন্ম হয় সেই ধ্বংসস্তূপ থেকেই, একটা বিগ বাউন্সের মাধ্যমে। আর ঠিক এ কারণেই আমাদের মহাবিশ্বে লোহা বা কার্বনের মতো ভারী মৌলগুলো পাওয়া যায়। মহাবিশ্বের বিশাল গল্প থেকে এবার চলুন একটু ফোকাসটা ঘুরিয়ে জীবনের একেবারে গোড়ার দিকে নিয়ে যাই। কোরআন এই ব্যাপারে কি বলছে? আমরা নফস বলতে সাধারণত আত্মাকে বুঝি, তাই না? কিন্তু লেখকের ব্যাখ্যাটা একটু অন্যরকম। তার মতে নফস কোনো বিমূর্ত আত্মা নয়, বরং এটা ঈশ্বরের আত্মারই একটা অংশ। এটা বিভিন্ন রূহ বা শক্তি ক্ষেত্র দিয়ে তৈরি একটা বাস্তব জিনিস। আর এই নফসই হল সেই মৌলিক পদার্থ যা থেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু তৈরি হয়েছে। তাহলে জীবনের নকশাটা কোথায়? লেখক বলছেন এরও একটা ইশারা কোরআনে আছে। এই আয়াতে একটা বিশেষ শব্দগুচ্ছের কথা বলা হয়েছে, সম্মানিত জোড়া বা নোবেল পেয়ার। তো এই সম্মানিত জোড়া জিনিসটা আসলে কি? লেখকের মতে এটা আর কিছুই না, এটা হলো আমাদের ডিএনএর ডাবল হেলিক্স স্ট্রাকচার, জীবনের সেই মূল নকশা যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র সেদিন। ভাবা যায়? আচ্ছা, আমরা মহাবিশ্বের শুরু দেখলাম, জীবনের শুরু দেখলাম। এবার চলুন আলোচনার শেষ পর্বে যাই, মহাবিশ্বের শেষ পরিণতি বা ফাইনাল ডেস্টিনি। লেখকের মডেলে 2টো আলাদা মহাবিশ্বের কথা বলা হয়েছে। একটা হলো জান্নাত বা স্বর্গ, যা চিরস্থায়ী আর অনন্ত, আর অন্যটা হলো আমাদের এই চেনা মহাবিশ্ব, যাকে বলা হয়েছে সামাওয়াত। এটা সময়ের অধীন, এর বয়স বাড়ে, ক্ষয় হয়, আর এর চূড়ান্ত পরিণতি হল জাহান্নাম। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, লেখকের মতে জাহান্নামের উপাদানগুলো কিন্তু কাল্পনিক কিছু নয়, এগুলো ইতিমধ্যেই আমাদের এই মহাবিশ্বের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন মহাজাগতিক অগ্নিকুণ্ড, কোয়াসার, বিশাল বিশাল গ্যালাক্সি আর সবকিছু গ্রাস করে নেওয়া ব্ল্যাক হোল। সবশেষে লেখক কিয়ামত বা শেষ বিচারের একটা টাইমলাইন দিয়েছেন। প্রথমে আকাশকে একটা কাগজের মতো গুটিয়ে নেওয়া হবে, মানে মহাবিশ্ব সংকুচিত হতে শুরু করবে। এরপর
তারা আর গ্যালাক্সিগুলো আলো হারিয়ে ফেলবে আর ভেঙে পড়বে। তারপর আমাদের সৌরজগতের জিনিসপত্র দিয়েই বিচারের জন্য একটা নতুন ভূমি তৈরি হবে। চতুর্থ ধাপে সেই নতুন ভূমিতে মানুষ থেকে শুরু করে ডাইনোসর পর্যন্ত সব প্রাণীকে আবার জীবিত করা হবে। আর সবশেষে হবে চূড়ান্ত বিচার, যেখানে প্রত্যেকের কাজের হিসাব নিয়ে স্বর্গ বা নরকের ফয়সালা হবে। তো একটা ঐশ্বরিক কম্পিউটার থেকে শুরু করে মহাবিশ্বের জন্মমৃত্যু, ডিএনএর রহস্য আর শেষ বিচার, আমরা কিন্তু জাকারিয়া কামালের তত্ত্বের মধ্যে দিয়ে একটা লম্বা পথ পাড়ি দিলাম। এই পুরো যাত্রা শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। বিশ্বাস আর বিজ্ঞান, এই দুটো জগৎ যখন এভাবে মিলে যায়, তখন কি আমরা সবকিছুকে দেখার কোনো নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাই?